ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam la yumkinu thana kama kana haqquhu la yumkinu thana kama kana haqquhu बादज खुदा बुजुर्गा तुई किस्सा मुख्तसर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि तज़कीर किया मेरे दिल को एक अरबी ने तज़कीर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशमी व मुत्तलिबी ने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम चुपके चुपके रब का चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम हो रही है उम्र मिसले बर्फ़े कम ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যিনি আমাদেরকে বানাইলেন, অফুরান নেয়ামত দিলেন। আসেন এই শুভ সন্ধ্যায় যুগল সুরে বজ্র কণ্ঠে সাজ্জা দিলে মনের মণিকোঠা থেকে একবার উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে দান সম্পর্কে কয়টা কথা বলার নিয়ত করে আসছি। পারবো কিনা জানি না। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। দান শব্দটা মনোযোগ দিয়ে শোনেন। দান, দো আকার দন্ত ন, দান। কোরআন হাদিসের ভাষায় সাদাকাতুন, সদকা। কোরআন হাদিসের ভাষায় সদকা, আমাদের বাংলা ভাষায় দান, দক্ষিণা। দান সম্পর্কে গোটা কথা বলার নিয়ত করছে। আল্লাহ, যারা দান করে কোরআনের ভাষায় তাদেরকে বলছে সাদিকুন। দানের আরবি শব্দ হলো সাদকাতুন। মাতা হলো সদ দাল কফ। সাদাকা ইয়াসদুকু সাদকান ফাহুয়া সাদিকুন ওয়া সুদিকা ইউসদাক সাদকান ফাহুয়া মাসদুকুন। আল আমরু মিনহু উসদুক ওয়ান নাহি আনহু লা তাসদুক। আয-যরফু মিনহু মাসদাকুন ওয়াল আলাতু মিনহু মিসদাকুন। মিসদাকাতুন ওয়া মিসদাকুন ওয়া তাসনিয়াতুহুমা মাসদাকানে ওয়া মিসদাকানে ওয়াল জামউ মিনহুমা মাসাদিকু ওয়া মাসাদিকু। আফআলু তাফসিল মিনহু আসদাকু ওয়াল মুআন্নাসু মিনহু সুদকা ওয়া তাসনিয়াতুহুমা আসদাকানে ওয়া সুদকায়ানে ওয়াল জামউ মিনহুমা আসদাকুনা ওয়া আসাদিকু সুদাকুন ওয়া সুদকায়াতুন। সাদাকা ইয়াসদিকু সাদকান ফাহুয়া সাদিকুন। যারা সদকা করে কোরআনের ভাষায় তাদেরকে সাদেক বান্দা বলছে। যেমন কুনু মা'আস সাদিকিন। সাদিকিন শব্দটা সাদিকুনের জমা। সাদিকুন সাদিকানে সাদিকুনা সাদিকিনা সাদিকাতুন সাদিকাতানে সাদিকাতুন সাদিকাতিন। যে মানুষটা সদকা করে কোরআন তাকে বলছে সে সাদেক বান্দা। তাদের জমা হলো সাদিকুনা সাদিকিনা। আর আল্লাহ হুকুম করছে কুনু মা'আস সাদিকিনা। তোমার জীবনটা তুমি কাটাইবা একলা না, যার তার সঙ্গে না, যেখানে সেখানে না,
আমার কিছু বন্দা আছে সাদেক বন্দা, মানে সদকা করনেওয়ালা বন্দা, তাদের লগে কাটাইও। ওই মাসে গিয়ে একদিন দেখা করবেন, চলবে না। শব্দটা কুনু, কুন 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 কুনা কুনু কুনু, থাকো থাকো, কাটাও কাটাও। ওই মাসে গিয়ে একদিন দেখা না, তাহলে কোরআনের হুকুম বরবাদ করে দিছে। সপ্তাহে একদিন না, কোরআনের হুকুম বরবাদ হয়ে গেছে। বছরে একদিন না, কোরআনের হুকুম বরবাদ হয়ে গেছে। কুনু, তুমি থাকো। তোমার 4টা ডাইল ভাতের ব্যবস্থা করে বাকি সময়টা তুমি কোথায় থাকবা? সাদেক বন্দার লগে থাকবা, সাচ্চা বন্দার লগে থাকবা। যেই বন্দায় সদকা করে, দান করে, ওই বন্দার লগে থাকবা। এবার আসেন দান সম্পর্কে কিছু বলি। আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, হে মুমিন, তুমি খরচ করো, দান করো, তুমি দিয়া দাও। এখন মুমিনে আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমি তো গরিব, আমার তো মাল নাই। আল্লাহ বলে, মিম্মা রাযাকনা, তোরে আমি যা দিছি ওইখান থেকে দে, যা দিছি ওইখান থেকেই দে। আর কিছু বা যদি নাও দিয়া থাকি, তোরে জীবন দিছি না? হ্যাঁ আল্লাহ, জীবন তো দিছই, তো জীবনই দে। জীবন দেব কোথায়? জীবন দিবি আমারে। এইটা হলো দান। যার দেওয়া জিনিস তারে ফিরে দেওয়ার নাম হলো দান, সাদকা। যেহেতু সাদাকা ইয়াসদুকু অর্থই হলো সত্য, সাদ দাল কফ, এই মাত্রার অর্থই হলো সত্য। যার জিনিস তারে দিলে এই তো সত্য কাজ। আর যারটা যদি তারে না দিয়া অন্যকে দেয়, অসত্য হয়ে গেছে, মিথ্যা হয়ে গেছে, ঠিক হয় নাই, উচিত হয় নাই, তোমার কাজটা অনুচিত হয়েছে। তোমার কাজ ঠিক হবে কোন দিন? যার সম্পদ তারে বুঝিয়ে দিলে। আল্লাহ তোমারে যা দিছে, জান দিছে, যৌবন দিছে, সময় দিছে, সুস্থতা দিছে, কথা বলার শক্তি দিছে, চক্ষু দিছে, কান দিছে, অফুরান অফুরান অফুরান, যারটা তারে বুঝাইয়া দেওয়ার নাম হলো সদকা। আর যারটা যদি তারে না দেন, ওইটা সদকা হবে না। কি হবে সেটা? শয়তানি। যারটা তারে না দিলে অন্যকে দিলে সেটার নাম হলো শয়তানি। ইন্নাল মুবাজ্জিরিন কানু মিন ইখওয়ানাশ শায়াতিন। যারা অযথা খরচ করে, এর মানে পাওনাদারকে দেয় নাই, যারটা তারে দেয় নাই অন্যজনকে দিছে। যেমন রিপুর চাহিদা মোতাবেক যদি খরচ করি তো রিপুরে দিলাম, যারটা তারে দেয় নাই, এই জন্য এটা শয়তানি। আর যদি মানসায়ে খোদাই অনুপাতে দেয়, এটার নাম সদকা, এটার নাম দান, এটার নাম দক্ষিণা,
এইটা তুমি সঠিক কাজ করছো। হ্যাঁ বন্ধু, ও মুমিন বান্দা, তুমি খরচ করো আমার নামে। আমার নামে খরচ করলে আমি পাব। নামটা তার, নিয়তটা তার জন্যে, কারণ সে তো খায় না। গরিব মিসকিনকে খাওয়াইলে, আত্মীয় স্বজনকে খাওয়াইলেই তারে খাওয়ানো হলো। গরিব মিসকিন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে যদি আমি ভালো লেনাদেনা করি, তাহলেই যার সম্পদ তার সাথে লেনাদেনা হয়ে গেছে, তুমি তারে পাইবে না। তার মাখলুকের সাথে তার হুকুম অনুপাতে লেনাদেনা করলে এটি সদকা, এটি দান, এটি দক্ষিণা, এটার হুকুমে আমাকে করা হয়েছে। আমার জীবন আমার ইচ্ছা মতো যদি চালাই, এটা সদকা হয় নাই। আমার যৌবন আমার ইচ্ছা মতন যদি খরচ করি, এটা হয় নাই, শয়তানি হয়েছে। আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে যদি খরচ না করি, তাহলে এটা সদকা হবে না, এটা শয়তানি হবে। এখন চিন্তা করে দেখেন, কয়জন মানুষ দান করতেছি আর কয়জন মানুষ শয়তানি করতেছি। আল্লাহ জান দিছি, আমার জান আমারে দিবি, তোর কেন কৃপণতা? মাল দিছি, আমার মাল আমারে দিবি, তোর কেন কৃপণতা? দেখেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে আল্লাহ সৃষ্টি করছে 360টা জোড়া বানাইয়া। তোমার দেহের মধ্যে 360খানা জোড়া আছে। এগুলোর যাকাত দিও, এগুলোর সদকা দিও। কেমনে দেব? দেওয়ার পদ্ধতি হলো, তোমার প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা জোড়া, প্রত্যেকটা মাল আল্লাহর জন্য খরচ করলে এটার যাকাত দেওয়া হলো, এটার সদকা করা হলো, এটা দান করা হলো। আর যদি তার হুকুমের বাহিরে খরচ করি, এটা সদকা হবে না, তখন আমি আল্লাহর সাদেক বন্দা না। আমি বন্দা, কিন্তু কাজে বন্দা, মিথ্যুক বন্দা। অতএব আমরা মিথ্যাচারে ব্যস্ত আছি, আমরা মিথ্যা কাজেই লিপ্ত আছি, সত্য কাজে কেউ নয় রাজি। যার মাল তারে দিতে আমরা রাজি নই, যার সম্পদ তারে দিতে রাজি নই, যার জীবন তারে দিতে রাজি নই, যার যৌবন তাকে দিতে রাজি নয়, আমি অন্যজনকে দিতে রাজি। বিশেষভাবে আমি আমার নফসকে দিতে রাজি। নফসে আম্মারাকে দিয়ে থাকি। পোশাক পরিধান করি, নফসে আম্মারার হুকুম অনুপাতে করি। খাওয়া দাওয়া করি, নফসে আম্মারার হুকুম অনুপাতে করি। বাড়ি করি, গাড়ি করি, ঘর করি, নফসে আম্মারার হুকুম অনুপাতে করি। বাস, সদকা হলো না। আনা আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। যে ব্যক্তি খেজুর পরিমাণ কোনো কিছু আল্লাহর নামে দান করল, খেজুর পরিমাণ, মিন কাসাবিন তাইয়্যিবিন, ওই দান আল্লাহ কবুল করে একটা শর্তে। সেই শর্তটা হলো কাসাবুন তাইয়্যিবুন,
হালাল কামাই। ও দোস্ত, হারাম কামাই দান করলে সওয়াব হয় না, কারণ কসবে তয়্যিব শর্ত, কসবুন তয়্যিবুন, হালাল কামাই হালাল রোজগার দান করতে হবে। যদি হারাম হয় দান করলে সওয়াব হয় না, পাপ হয়। দান করলে সওয়াব হয় না, পাপ হয়। কেমন পাপ? কুফরি পাপ। এর মানে সওয়াবের নিয়তে হারাম জিনিস দান করলে ঈমান চলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল দান কবুল করেন না। কসবুন তয়্যিবুন, যদি কামাই হালাল হয়, রোজগার যদি হালাল হয়, তাহলে সেটা কবুল করে। ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তয়্যিবাহ, নাপাক কামাই, নাপাক জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। নাপাক জিনিস দান করলে কবুল করে না। নাপাক দুই রকম, একটা হলো নাজাসাতে হাকিকি, আরেকটা নাজাসাতে হুকমি। নাজাসাতে হাকিকি যেমন পসরা, পায়খানা, মদ, মরা পশু পাখি, এগুলা নাজাসাতে হাকিকি। আর নাজাসাতে হুকমি, যেমন গোসল ফরজ হয়েছে, শরীরে কোনো নাপাক নাই, হারাম কামাই করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, ব্যবসার মধ্যে প্রতারণা করছে, এগুলা নাপাক, কিন্তু হুকমে নাপাক। আল্লাহ রাব্বুল আলামিন দোনো নাপাক থেকে পাক হইলে তারপরে কবুল করে। নাজাসাতে হাকিকি এবং নাজাসাতে হুকমি, দুটোটা থেকে পবিত্র হইলে তারপরে তিনি কবুল করেন। আপনি নামাজ পড়ছেন, জায়গাটা পাক না, প্রস্রাব লেগে রয়েছে, নামাজ হবে না। অথবা যেই বিছনাটার মধ্যে নামাজ পড়ছেন, বিছনাটা চুরি করে আনছেন, নামাজ হবে না। এটা কবুল করবে না আল্লাহ। লা ইয়াকবালুল্লাহ ইল্লা তয়্যিব, তিনি কেবল পবিত্র জিনিস কবুল করে। চুরি করা জিনিস পবিত্র না, সুদ খাওয়া জিনিস পবিত্র না, ঘুষ খাওয়া জিনিস পবিত্র না, মিছা কথা কইয়া ধোঁকা দিয়ে আনছেন পবিত্র না, মিছা কথা কইয়া বিক্রি করছেন, এই কামাই পবিত্র না। এই কামাই দান করলে সওয়াব হবে না। দুই নাম্বার শর্ত হইল ইখলাসের সাথে দান করতে হবে, একমাত্র লিল্লাহি তাআলা, আল্লাহ শুধু তোমাকে খুশি করার জন্য দিছি, তাহলে দান কবুল হবে। আর যদি লোক দেখানো মনোভাব থাকে, কবুল তো হবেই না, পাপ হবে। কি পাপ হবে? শিরকের পাপ হবে। শিরক, লোক দেখানো দান শিরক। নাউযু বিল্লাহি মিন যালিকা, পড়েন না একবার, নাউযু বিল্লাহি মিন যালিকা। জি, কেন ছবি তুলো? দান করবা, ছবি তোলার দরকার কি? কি প্রয়োজন? বুঝাবুঝির ব্যাপার আছে। তাহলে আল্লাহ দান কবুল করে দুইটা জিনিস হইলে, একটা হলো পাক, আরেকটা হলো ইখলাস। এই দুই
জিনিসের সমন্বয়ে তিনি সদকা কবুল করে, দান কবুল করে। 1 নম্বরে পাক হতে হবে। মদ দান করলেন, ঈমান চলে যাবে। হারাম জিনিস দান করলে ঈমান চলে যায়। ঘুষের টাকা, সুদের টাকা দান করলে সওয়াবের নিয়তে ঈমান চলে যায়। ঘুষের টাকা, সুদের টাকা দান করবেন না, এমনিতেই দিয়ে দিবেন। তাও কাকে? যে ব্যক্তির খুব প্রয়োজন, খাবার নাই, চিকিৎসা নাই, কষ্ট পাইতেছে, সমস্যায় আছে, এমন একটা মানুষকে দিয়ে দেন। যদি হারাম কামাই থাকে দান করেন না, দান করলে ঈমান চলে যাবে। লা ইয়াকবালুল্লাহ ইল্লা তাইয়্যিবা, ইল্লা তাইয়্যিবা। তিনি কেবল হালাল জিনিস কবুল করে। হালাল, 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 জি হালাল। আল্লাহ হালাল জিনিস কবুল করে রে ভাই, হালাল, জি। ফাইন্নাল্লাহ ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। বান্দা দান করলে আল্লাহ ডান হাতে নেয়। বান্দা দান করলে আল্লাহ ডান হাতে নেয়। আমি এনে দেখি না, খবর তো আইছে, খবর দিছে জিবরাইল, যার উপাধি হলো আল আমিন। খবর আইছে আরেক আলামিনের কাছে। এক আলামিনের নাম জিবরাইল, আরেক আলামিনের নাম মুহাম্মদ। এক আলামিনে আরেক আলামিনের কাছে খবর নিয়ে আসছে। দুনিয়ার আলামিনে কোনোদিন মিছা কথা কইছে? কেউ প্রমাণ করতে পারছে এই পর্যন্ত? না। অতএব ওই আলামিনে বলছে ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, তোমার দান আল্লাহ কবুল করে 2 শর্তে। 1 নম্বরে পবিত্র হতে হবে, 2 নম্বরে ইখলাস, 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 একমাত্র আল্লাহর রাস্তে হতে হবে। আল্লাহর রাস্তে হতে হবে, আল্লাহকে ওয়াস্তে হতে হবে। এই 2 শর্ত পাওয়া গেলে ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, তার ডান হাত পাইতে কবুল করে। সুম্মা ইউরাব্বিহা, তোমার দানটাকে সে লালন পালন করে। ওই যে দিছিলা খেজুর সম পরিমাণ, দিছিলা ছোট জিনিস, দিছিলা অল্প জিনিস, তোমার কাছে ছিলেই অল্প, তুমি বেশি দিবা কোথার থেকে? ও মিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের শানের দিকে, মানের দিকে চাইয়া তোমার দানের দিকে চাইলে এটা কি খেজুরের সমান বলা যায়? বলা যায়? তোমার এই ছোট দানটাকে তিনি লালন পালন করে। ইউরাব্বিহা লিসাহিবিহা, দাতার জন্যে লালন পালন করেন। লালন পালন কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেন। যিনি দান করছেন তিনির জন্যে। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু, তোমার উটের বাচ্চা হইলে, তোমার গরুর বাচ্চা হলে, তোমার ছাগলের বাচ্চা হলে তুমি যেমনে আদর করে লালন পালন করো, তোমার এই ছোটখাটো দান আল্লাহ রাব্বুল আলামিন এমন যত্ন করে লালন পালন করে।
কত বড় করবে? মিসলাল জাবালে, পাহাড়ের সমান। দান করছো একটা খেজুর, দান করছো এক মুঠ ভাত, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে লালন পালন কইরা তোমার জন্য এত বড় বানাবে, হিসাবের দিনে তুমি দেখবা তোমার ওই ছোট দান একটা পাহাড় সম পরিমাণ। শর্ত কয়টা? দুইটা। হালাল হতে হবে, হালাল হালাল হালাল। দুই নম্বরে ইখলাস থাকতে হবে, ইখলাস ইখলাস। দুনিয়া খালি এই দুইটা থেকে। ইল্লা মাশা আল্লাহ। জি। وقال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بغير بعفر إلا عزا وما تواضع أحد لله إلا رفعه। আহারে আল্লাহ আল্লাহ আল্লাহ। তিনটা কথা একসাথে এসে গেছে। দানের দ্বারা ধন কমে না। মা নাকাসা, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, যেই মাল দান করে ওই মাল আর কমে না। বিশ্বাস হয়নি? আরে বিশ্বাস হয়নি? বিশ্বাস না হইলে কাম হইতো না। যে মালের দান করে ওই মাল আর কমে না। আল্লাহু আকবার। মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন ওমা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জাম। ক্ষমা করলে ইজ্জত কমে না, দান করলে দন কমে না, ক্ষমা করলে ইজ্জত কমে না। বালা কইরা মনকে বুঝান, কিন্তু আপনারা তো ফেসবুকে অন্য কথা লেখেন, বিপরীত লেখা লেখেন। হ্যাঁ, ভালো মানুষের দাম নাই, দুর্বলের ঠাঁই নাই, এগুলোই তো আপনারা লেখে ফেসবুকের মধ্যে। আসলে তুই ভালো না, তুই দুর্বল না। কয় নরমের কোনো জায়গা আছে ভাই? তুই নরম হইছ তুই না। আরে রাসূলুল্লাহ তো খবর পাইয়া বলছে দানে দন কমে না, ক্ষমার দ্বারা ইজ্জত কমে না। আরেকটা, যে ব্যক্তি আল্লাহর দিকে চাইয়া ছোট হয়ে গেছে গা, আল্লাহ টাইনা তুল্লা উপরে বড় বানায় দেয়। কার দিকে চাইয়া ছোট হয়েছে? আল্লাহর দিকে চাইয়া আল্লাহর রাস্তায় নিজেকে ছোট বানায়া দিছে। আল্লাহ রাফাহুল্লাহ, সেই মানুষটাকে উপরে তুলে দেয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করতেছেন, কাল কিয়ামতের মাঠে নামাজীকে জান্নাতের এক দরজায় ডাকবে। নামাজের একটা দরজা আছে, ওই দরজায় ডাকবে, হে নামাজি আসো, এদিকটা ঢুকো। যে ব্যক্তি দান করছে, দানের একটা দরজা আছে, ওই দরজায় ডাকবে, আসো আসো, তুমি দান করছো, এই যে দানের দরজা এটা। ভাইও শুনতে জানি কেমন লাগে, যে দিনকে ঘটবে ওই দিনকে জানি কেমন লাগবে। আজকে তো তেমন বিশ্বাস হইতেছে না। যদি বিশ্বাস হইতো
যেই পয়সা যেই মাল দৌলত কামাই করে বাইক নিতাম। আপনি কি বিশ্বাস? যদি বিশ্বাস হইতো তো বাড়িতেই নিতাম না, কামাই কইরা হাতে পাইয়া দান করে বাড়িতে চলে যেতাম। বাড়ির জন্য যেটুকু দরকার এইটুকু লইয়া, বাড়িতে 2 কেজি আটা লাগবে, 1 পোয়া মুসুরির ডাল লাগবে, একটু হলুদ মরিচ লাগবে, এইটুকু কেনাকাটা করে বাকিগুলো দান কইরা তারপরে বাড়িতে যেতাম। না, বিশ্বাস হয় নাই। আর যেই বিশ্বাস হয়েছে এটা খুব দুর্বল, খুব দুর্বল, খুব দুর্বল। তো রাসূল বলতেছে নামাজিকে দরজায় নামাজের দরজায় ডাকবে, দানবীরকে দানের দরজায় ডাকবে, রোজাদারকে রোজার দরজায় ডাকবে, জিকিরওয়ালাকে জিকিরের দরজায় ডাকবে। একটা লোভী মানুষ রাসূলুল্লাহর দরবারে বসে আছে। কি মানুষ? লোভী। লোভী মানুষটা বলে, নবী গো, এমন কেউ থাকবে নি মাঠে ঘাটে হিসাবের দিনে যারে জান্নাতের সব দুয়ারে মিল্লা ডাকবে? আচ্ছা, এরকম প্রশ্ন জারি করছে। আরে আমি লোভী কইলে কেমন ভাব হইব? নজর কোথায়? এক ব্যক্তি জিজ্ঞাসা করে, নবী তো জান্নাতের অনেক দরজা? তো হ্যাঁ, জিকিরের দরজা আলাদা, তেলাওয়াতের দরজা আলাদা, ফরজের দরজা আলাদা, ওয়াজিবের দরজা আলাদা, সুন্নতের দরজা আলাদা, নফলের দরজা আলাদা, রোজার দরজা আলাদা, দানের দরজা আলাদা, নামাজের দরজা আলাদা। তো রাসূল এমন কেউ কি আছে যে মানুষটারে সব দরজায় মিল্লা রাখবো? তুমি আমার কাছে আইও, তুমি আমার কাছে আইও। রাসূলুল্লাহকে এই মানুষটি তুমি এবারকে অনুমান করে 50 মানুষ কোন অনুমান নাই। আল্লাহু আকবার। নবীদের পরে যার শান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে মানুষটা তুমি যারে জান্নাতের সব দুয়ারে রাখবে, সেই মানুষটাকে দুনিয়াতে কাফের বলার মানুষ আছে। তাদের নাম হলো শিয়া সম্প্রদায়। আমাদের দেশেও কিছু মানুষ আছে পাক পাঞ্জাতন লয়ে এত ব্যস্ত হয়েছে, সিদ্দিকে আকবর যেমন কিছুই না। এই কথা তো রাসূল আলীকে বলে নাই, ও আলী তোমারে সব দুয়ারে ডাকবে, ও ফাতেমা তোমারে সব দুয়ারে ডাকবে, ও হাসান তোমারে সব দুয়ারে ডাকবে, ও হুসাইন তোমারে সব দুয়ারে ডাকবে। এই কথাটা কেবল রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে বলছে। এটা মাত্র তুমি যে বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, বানানো কোনো কথা না। তিলকাল আবওয়াবু মিন জারুরাতিন ফাহাল ইউদআ আহাদুন মিন তিলকাল আবওয়াব কুল্লিহা ক্বালা নাআম। হ্যাঁ, একজন মানুষ আছে তার সব দুয়ারে ডাকবে। ওয়া আরজু আন তাকুনা মিনহুম। এটা তুমি আল্লাহ। জি। وقال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم اليوم صائما فقال أبو بكر أنا। একদিন রাসূলুল্লাহ বলতেছেন, আচ্ছা আজকে
তোমাদের মধ্যে কেউ আছো রোজাদার? কেউ বলল না, একজন মানুষই শুধু বলছে, রাসূল আমি আজকে রোজা রাখছি। খানিক বাদে রাসূল আবার জিজ্ঞাসা করে, এমন কেউ আছো আজকে দান করছো? কেউ বলল না, শুধু একটা মানুষে বলছে আজকে আমি দান করছি। রাসূল আবার জিজ্ঞাসা করে, এমন কেউ আছো আজকে রোগী মানুষের সেবা করছো? এই কথাটা কেউ স্বীকার করলো না, একটা মানুষই স্বীকার করছে। সে মানুষটা কেউ কি করে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আবু বকর মা ইজতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাতা। এই সবগুলা গুণ যার মধ্যে আজকে পাওয়া গেছে, মানুষটা না জান্নাতি মানুষ। সেই আবু বকরের শানও তোমাদের মুখ খুলতে সাহস হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মারুফিন সাদাকাহ। যত রকমের নেক কাজ আছে সব সদকা, সবই দান। যত রকমের নেক কাজ আছে, নামাজ পড়ছো এটা সদকা। কারণ আগেই বলছি, সদকা কাকে বলে? যার পাওনা তারে বুঝাইয়া দেওয়ার নাম সদকা। এই জন্য সকল নেক কাজ সদকা। ওইটাকে আল্লাহ লালন পালন করে, ওইটাকে আল্লাহ বড় বানায়, ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বৃদ্ধি করতে থাকে, বৃদ্ধি করে আরো বাড়ায়। সকল নেক কাজ সদকা। এই জন্য আল্লাহ ব্যাপকভাবে বলছে, মিম্মা রাযাকনাকুম, তোরে যা দিছি এইটাই দান কর। যারে টাকা দিছি ওই টাকা দান করবে, যারে সম্পদ দিছি সে সম্পদ দান করবে, যাকে এলেম দিছি সে এলেম দান করবে, যাকে জ্ঞান দিছি সে জ্ঞান দান করবে, যাকে বিবেক দিছি সে বিবেক দান করবে, যাকে বুদ্ধি দিছি সে বুদ্ধি দান করবে, যাকে শক্তি দিছি তাই সে শক্তি দান করবে, যাকে সাহস দিছি সে সাহস দান করবে, যারে যা দিছি সে ওইটাই দান করবে। এজন্য ভাইজানো ও দোস্তরা, যৌবন দান করুন যায়। এক সাহাবা জিজ্ঞাসা করলেন, রাসূল কি বয়ান করলেন? আল্লাহ স্ত্রীর সাথে সহবাস করলে এটাও সদকা, এটাও দান। রাসূলুল্লাহ তাকে জিজ্ঞাসা করলো, কেন মানতে কষ্ট হয়? রাসূল বুঝতে কষ্ট, মানতে কষ্ট। সাহাবাদের কোনো মানতে কষ্ট হয়েছে না, বুঝতে কষ্ট হয়। রাসূল বুঝাইলেন, শোনা, তোমার যৌবন যদি হালাল জায়গার মধ্যে না লাগাইয়া, তোমার যৌবন যদি হারাম জায়গাতে লাগাইতা, তখন কি তোমার পাপ হইতো? তখন ওই সাহাবা বলল, জি রাসূল, আমার যৌবন যদি হালাল কাজে না লাগাইয়া হারাম কাজে লাগাইতাম তো পাপ হইতো। তাইলে হারাম জায়গাত লাগাইলে যদি পাপ হয়, তো হালাল জায়গাত লাগাইলে সব হইব। এই জন্য যার যার স্ত্রীর সাথে যে সময়টা সে ব্যয় করতেছে, এইটাও সদকা। কুল্লু মারুফিন সাদাকা, যত রকমের নেক কাজ আছে সব নেক কাজ তোমার সদকা, দান। وعن أبي ذر قال قال رسول الله صلى الله عليه وسلم
লা তুহাক্কিরান্না মিনাল মা'রুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহি তালকিন। তুমি যে আরেকজন মানুষের সাথে দেখা হওয়ার পরে হাসি দিছ, এটাও সত্য। হাদিসটা শুনছেন না? গরম দেখা তুমি যে আরেকজনকে দেখা হাসি দিছ, হাসি, এটা কি? আর এটা দান। এটাকেও আল্লাহ লালন পালন করে পাহাড় সম পরিমাণ বড় বানাই। আমরা এগুলো পারতেছি না। হিংসা, বিদ্বেষ আর নিন্দা, গৌরব আর অহংকারের কারণে হাসি তো মুখে আসেই না। এই যে মুখ কালো হয়েছে, এই মুখ আর ফর্সই হয় না। আল্লাহ আল্লাহ। তাইলে একজন মুসলমানের যদি আরেকজন মুসলমানের সাথে দেখা হইলে সালাম দেয়, এটা কিও? এটাকেও আল্লাহ লালন পালন করবে। এই জন্য আর কিছু না পারো সালাম দাও, সদকা হইতেছে। আর কিছু না পারো দুরূদ শরীফ পড়ো, সদকা হইতেছে। আর কিছু না পারো কারো জন্য দোয়া করো বসে বসে, সদকা হইতেছে। তোমার যেহেতু দান করবার শক্তি নাই, টাকা নাই, পয়সা নাই, রুচি নাই, রোজগার নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তুমি কাউকে দেখে আইছো সে অসুস্থ, বাস তুমি ঘরে বসে বসে দোয়া করো, আল্লাহ উমুকের সুস্থ করো, আল্লাহ উমুকের সুস্থ করো, আল্লাহ উমুকের সুস্থ করো। এটাই তোমার সদকা, এটাই তোমার দান। ওয়ান আবি মুসাল আশআরি قال قال رسول الله صلى الله عليه وسلم على كل مسلم صدقة। ও মুসলমান, প্রত্যেকটা মুসলমানের শুনে রাখো, তোমার সদকা করা ওয়াজিব। যার যা আছে তাই দান করতে হবে। রুকু করছেন সদকা, সেজদা করছেন সদকা, নামাজ পড়ছেন সদকা, জিকির করছেন সদকা, তসবিহ পড়ছেন সদকা। সামনের হাদিসে আছে, যে মানুষটা বলল সুবহানাল্লাহ সদকা, যে মানুষটা বলল আলহামদুলিল্লাহ সদকা, যে মানুষটা বলল আল্লাহু আকবার সদকা, যে মানুষটা বলল লা ইলাহা ইল্লাল্লাহ সদকা। প্রত্যেকটা তসবিহ এক একটা সদকা। তাই রাসূলুল্লাহ বললেন আলা কুল্লি মুসলিমিন সদকা, প্রত্যেকটা মুসলমানকে সদকা করতে হবে, দান করতে হবে। ক্বালু ফাইন লাম ইয়াজিদ ক্বালা ফালিয়ামাল বিয়াদাইহি ফালিয়ানফাউ নাফসাহু। এমন মুহূর্তে একজনে প্রশ্ন করলো, রসুল আমার কাছে কিছু না থাকলে কি দান করব? রাসূলুল্লাহ বললেন বসে রইছো কা, কাম করো গিয়া, কাজ করো, কাজ করে দান করো। আল্লাহ, কারণ তুমি তো দান করতেছো তোমারই জন্যে। আমি দান করলে কি আরেকজনের লাভ হবে না আমার লাভ হবে? তো বৈশা রয়েছি কেন? আমি কামাই করো, কামাই করে তোমার জন্যে তুমি দান করো। ক্বালু ফাইন লাম ইয়াজিদ ক্বালা ফালিয়ামাল বিয়াদাইহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু। ক্বালু ফাইন লাম ইয়াস্তাতি' আও লাম ইয়াফআল ক্বালা ফায়ুঈনু যাল হাজ্জাতিল মালহুফ। রাসূল গো, কাজ করার শক্তি যদি না থাকে, রাসূল বলেন একটা কাজ করো তুমি, যে ব্যক্তির হাজত আছে, প্রয়োজন আছে, ছোট ছোট প্রয়োজনগুলো পূর্ণ করে দাও। ঠিক আছে, কাজ করতে পারো না, ছোট ছোট প্রয়োজন আছে না? ওই মানুষটা দুইটা ব্যাগ তার হাতে, একটা ব্যাগ তুমি আগায় দাও, তাহলে তো তোমার দান করা হলো। কাজ পাইলা না, রোজগার করতে পারলা না,
দান করতে পারলা না, মানুষটার ব্যাগদার বাড়িতে নিয়ে দিয়ে আসো, বা 10 হাত জায়গা দিয়ে আসো। একটা বুড়া মানুষ রিক্সায় উঠতে পারে না, তারে তুল্লা দাও। অথবা একটা বুড়া মানুষ হাঁটতেছে, সে আস্তে আস্তে হাঁটে, তার একটা হাতে দইরা তারে আগায়া দাও। একটা বুড়া মানুষ, তার লাঠি পড়ে গেছে, রাসূলুল্লাহ বলেন যদি তুল্লা দাও এটাও দান করা হবে। তাহলে দান করলে কি ব্যবস্থা আছে না নাই? আসলে আমাদের এগুলা জানাও নাই, আর জানা থাকলো এইদিকে তেমন কোনো খেয়াল নাই, তালিম নাই, তরবিয়ত নাই, আলোচনা নাই, পর্যালোচনা নাই। আলোচনা পর্যালোচনা না থাকার কারণে এগুলো যে দান দক্ষিণা এটা আমাকে জানা নাই। তো রাসূলুল্লাহ বলেন কারো হাজত পূর্ণ করে দাও। হাজত তো ভাই বড় মাপেরও আছে, হাজত তো ছোট মাপেরও আছে। তুমি ছোট ছোট হাজত প্রয়োজনগুলো তার পূর্ণ করে দাও। এইটাও যদি তুমি না পারো তাহলে ফায়ুইনুল মালহুফ, একটা মানুষ চিন্তায় আছে, সমস্যায় আছে, তার সান্ত্বনা দাও। দুঃখে আছে, কষ্টে আছে, তাকে কি একটু বুঝাও, তার পিঠে একটু আদর করে দাও, তার মাথায় একটু হাত বুলাইয়া দাও। চাচা চিন্তা করেন না, আল্লাহ আছে, আল্লাহ যে কোনো মুহূর্তে দিতে পারে, আশা করেন আল্লাহর উপরে, আল্লাহ অবশ্যই দিয়ে দিবে। এই যে তারে সান্ত্বনা দাও। সে কষ্টে আছে, দুঃখে আছে, সমস্যা আছে, অসুস্থ আছে। অসুস্থ মানুষের পাশে বসে থাকলে সে সুখ পায় না কষ্ট পায়? অসুস্থ ব্যক্তির পাশে বসে থাকলে সে কষ্ট পায়। তাহলে একটা অসুস্থ মানুষের পাশে বসে থাকো, এই যে তারে দান করলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ক্বালু ফা ইন লাম ইয়াফআলহু ক্বালা ফায়ামুরু বিল খায়র। রাসূল, কোনো চিন্তিত মানুষকে পাইলাম না, কোনো দুঃখিত মানুষকে পাইলাম না যে তারে সান্ত্বনা দিব, তাইলে কি সৎকা করতে পারি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যারে পাইছ তার একটা তসবিহ শিখিয়ে দাও, তার একটা মাসলা শিখিয়ে দাও। যে ভাই আমি না একটা মাসলা জানি, আপনি শোনেন, যদিও আপনি পারেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও সাদাকা, এটাও দান, এটাও দক্ষিণা। বাইরে আমার সমাজের বহুত মানুষ না, 100 মানুষের মধ্যে 5 জন মানুষেরও সূরা ফাতিহা হয় না, তাশাহুদ হয় না, সানা হয় না, দুরূদ শরীফ হয় না, তসবিহ হয় না, তাহলিল হয় না, তাকবীর হয় না, আজান হয় না, ইকামত হয় না। এই যে এইটা একটা মসজিদ আপনারা কইরা রাখছেন, শুধু একজন ইমাম রাখছেন, মুয়াজ্জিন কি? মুয়াজ্জিন নাই। যারে তারে দিয়ে আজান দেওয়াইতেছেন, যখন যে আসে এই আজান দেয় না। দোস্ত এত সহজ না। আজানের একটা অক্ষর যদি ভুল হয় তাহলে আজান কিন্তু হয় নাই। নামাজের যেমন একটা অক্ষর ভুল হইলে নামাজ হয় না, আজানেরও একটা অক্ষর ভুল হইলে আজান হয় না, একামতের একটা অক্ষর ভুল হইলে একামত হয় না। এগুলা শরীয়তের পক্ষ থেকে নির্ধারণ করা শব্দ, সঠিক উচ্চারণ লাগবে। হায়ে হুত্তি হায়ে হাওয়াস ব্যবধান করতে পারেনি, সিন আর সা ব্যবধান করতে পারেনি, মদ গুন্না বুঝেনি, না খেলে টানে। 1 আলিফের জায়গায় যদি 2 আলিফ টান দেয় তাইলেও কিন্তু না আজান হয় না এবং নামাজ ভেঙে যায়। জি, আমাদের দেশের যে প্রচলিত আজান, এই মনে করে যেত টান দেওয়া যায়, আল্লাহু আকবার
না এত টান তো নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 আলিফ টানলে কি হইব? 2 আলিফে 2 অক্ষর, 3 আলিফে 3 অক্ষর, 4 আলিফে 4 অক্ষর। অতএব যদি 1 আলিফের জায়গায় 2 আলিফ টান দাও, একটা আলিফ বাড়াইছে, কিচ্ছু করো নাই। কি বাড়াইছে? 1 আলিফের জায়গায় 3 আলিফ টানছে, 3টা আলিফ বাড়াইছে। হয় নাই আজান, নামাজও হয় না, আজানও হয় না, একামতও হয় না। জানার বাকি আমরা তো দোষ না। আপনাদেরকে এইভাবে বলে না কেউ, বলতে কেউ রাজিও না। আয়সা গাজী কালুর পুঁতি শোনায়, আয়সা কিচ্ছা শোনায়, রাজনীতি শোনায়। রাজনীতি রাজনীতি কেটে ক্ষমতার যাইব। নামাজ হয় না, রোজা হয় না, আজান হয় না, একামত হয় না, তসবিহ হয় না, তাহলিল হয় না, তাকবীর হয় না, তাহমিদ হয় না। হ্যাঁ, রাজনীতি শোনায়, কেন ক্ষমতার যাইব। জি ভাই, আমগরে সঠিকটা বুঝাইতেছে না কেউ। যেই কারণে আমাদের যেই মৌলিক জিনিস সেটা হলো ব্যক্তিগত এবাদত। ব্যক্তিগত এবাদতের মধ্যে সমস্যা লেগে রয়েছে, বুঝায় না ইমানের মাসলা। হ্যাঁ, রাজনীতি শোনায়, রাজনীতি হ্যান করেঙ্গে তেন করেঙ্গে। আরে বেড়া, হ্যান আর তেন আমরা কি করবো? আমার ইমানই ঠিক না, আমার আকীদা ঠিক না, আমার বিশ্বাস ঠিক না, আমার আজান ঠিক না, আমার একামত ঠিক না, আমার নামাজ ঠিক না। তুই আমার সংসদে কোরআন লয়ে যাবে বুঝাইতেছ? যে এরকম মসজিদ কি সমাজে একটাই না আরো আছে? যে শুধু একজন মানুষে চালায়, এর মানে শুধু একজন ইমাম কোনো মতে রাখছে, মুয়াজ্জিন নাই, খাদেম নাই, তারপরে সানি ইমাম নাই। এই ইমাম বাড়িতে গেলে, ছুটিতে গেলে আরেকজনে নামাজ পড়াই দিব, এমন লোক নাই। বস যাই থাহে। হ্যাঁ, কি পাইছো এটা তোমরা? জুলুম, অত্যাচার, নির্যাতন। ও ভাই, ইমাম হওয়ার জন্য যেই শর্ত, মুয়াজ্জিন হওয়ার জন্য এটি শর্ত। ও ভাই, ইমাম হওয়ার জন্য যেটা শর্ত, মুকাব্বির হওয়ার জন্য, একামত দেওয়ার জন্য এটাই শর্ত। যে ব্যক্তির আজান সহি এবং জায়েজ, ওই ব্যক্তি নামাজ পড়াইলেও জায়েজ। তা আমরা তো অনেকে আজান দেই, কিন্তু ইমামতির কথা কইলে কয় না 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 না, এটা নামাজ পড়াইতে দেন না। তা আজানের বেলায় দিলেন কেমন? জি, তো একটা আলিফ বেশি টানলে কি হয়েছে? একটা অক্ষর বাড়াই দিছেন। 2টা আলিফ বেশি টানলে কি হয়েছে? 2টা অক্ষর বাড়াই দিছেন। 3টা আলিফ বেশি টানছি, এলা কি হয়েছে? একটু সুন্দরের লেগে টানছি। হ্যাঁ, তোমার নি কইছে এই সুন্দর বানাইতা। এই জন্য দেখতে হইব, আজান দে দাও, উস্তাদ আসেনি। একামত দে দিছ, উস্তাদ আসেনি। আমরা তো মসজিদ আছে, নিজ কানে শুনছি আজান দিয়ে একামত দিতেছে। হাই আল্লাহর সাল্লাহ, হাই আল্লাহর সাল্লাহ, হাই আল্লাহর ফালাহ, হাই আল্লাহর ফালাহ। মসজিদ বানাইছে, মুয়াজ্জিন রাখতে না, তো বানাসকা। শুনছি আমরা ও গ্রামে বলে 9টা না 10টা মসজিদ। আসব কারবার, 2টা মসজিদ বানাইতি। একটা খাদেম থাকতো, একটা মুয়াজ্জিন থাকতো, একটা ইমাম থাকতো, একটা সানি ইমাম থাকতো, একটা খতিব থাকতো। জি, ওই অবশেষে দেখা যায় এই মসজিদগুলা উচ্ছিসা আলাল হিংসা বানাইছে, হিংসা কইরা, বিদ্বেষ কইরা, নিন্দা কইরা। তগলকে থাকতাম না, বানাইয়া দেখাইয়া দিমু, ওই বানাইয়া দেখাইয়া দিছি। এরকম তো নিয়ত। আরে আগেই তো বলছি, আল্লাহ সদকা কবুল করে কয় শর্তে? 1 নাম্বার শর্ত হইল হালাল মাল হইতে হইব।
2 নম্বরে ইখলাস থাকতে হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। তো ভাই আসেন আমরা একটু বুঝের ঘরে যাই, একটু সুন্দর করে জিন্দেগি করি, দান সদকা করি। আল্লাহ কুল্লি মুসলিম সদকা, প্রত্যেকটা মুসলমানের সদকা করতে হবে। ক্বালু ফা ইন লাম ইয়াজিদ, রসুল শক্তি না থাকলে কামাই করে দান করো। রসুল এইটাও যদি না পারি তাহলে ছোটো ছোটো প্রয়োজন পূর্ণ করো। রসুল এইটাও যদি না পারি তাহলে দুঃখিত মানুষকে সান্ত্বনা দাও। রসুল দুঃখী মানুষ যদি না পাই তাহলে তার একটা মাসলা শিখিয়ে দাও, একটা তসবিহ শিখিয়ে দাও। ভাই বসেন, আপনি কি দোয়া মাসুরা পারেন? জি পারি, শোনান তো। না রাগ হয়ে যাবেন গা, শোনানোর কথা বলে কিন্তু অনেক আবার রাগ হয়। কে রে আপনারা শোনান লাগবো নাকি? আমি কি শিখছি না? আসলে ঘের আকল আছে না, জ্ঞানের অভাব। আল্লাহ 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 আমার বিশ্বাস আর কি, আমার বিশ্বাস এখানে যতগুলো মানুষ বসে রয়েছেন একটা মানুষও দোয়া মাসুরা বলতে পারবে না, দোয়ায় কুনুত বলতে পারবে না, তাশাহুদ বলতে পারবেন না। সমস্যা আছে, এটা আমার বিশ্বাস আর কি। আল্লাহ আপনার প্রতি কি বিশ্বাস করলাম জানি না, কারণ আমি এরকম শত মানুষের জিজ্ঞাসা করে তারপরে বুঝছি। রাগ হওয়ার কিছু নাই রে ভাই, 2 জন মানুষ বলছে, আমি 2টা কথা কইতেছি, চিল্লা দিছে এই পর্যন্ত না হইল 20টা, এরম বেটারও আমি দোয়ায় কোনো জিগাই দেখছি। কারণ চিল্লার মধ্যে গিয়া যার কাছ থেকে দোয়ায় কোনো শিখছে সে তো আলেম না, আমনের মতন আরেক চিল্লাওয়ালা। তারপরে এক পীরের কাছে মুরিদ হয়েছে আজকে 50 বছর, এরম লোকেরও জিগাই দেখছি। বলেন তো ভাই তাশাহুদরা যা ওই বেজার মেজার হইয়া কইছে, তাশাহুদ আর হয় নাই, এটা তাশাহুদ হয়েছে। ঠিক করেন, ওই রসুল যেটা বলছে, আর যদি কিছু নাই পারো মানুষের তসবিহগুলো ঠিক করে দাও। আর যদি কিছু নাই পারো মাসালাগুলা বইলা দাও, অজুর ফরজ 4টা বলে দাও, সুন্নতগুলা বলে দাও, গোসলের ফরজ 3টা বলে দাও। বলা বলি করলে পাপ হইব? হ্যাঁ, সদকার সওয়াব হবে, সদকার সওয়াব হবে। সবচেয়ে বড় কথা হইল যতক্ষণ বৈশা অজুর ফরজ, গোসলের ফরজ, নামাজের ফরজ আলোচনা করলেন ততক্ষণ পর্যন্ত আপনি ছাত্র, তালেবে ইলম। এই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা হই যায়, তাহলে আয়েশা পাইছে আপনাকে ছাত্র অবস্থায়। আল্লাহ রসুল বলছে ছাত্রের জন্য আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে রাখছে। দোস্তরে এই জন্য রসুল বলছে কোনো নেক কাজকে ছোট মনে করো না, নেক কাজকে ছোট মনে করো না, নেক কাজকে ছোট মনে করো না, কোনো নেক কাজে ছোট না। নেক দো নেক এবার ছোটর কি আছে? হ্যাঁ হ্যাঁ, যার যার সাধ্য অনুপাতে করতেছে। যে ব্যক্তি বুখারী শরীফ পড়ানোর উপযুক্ত সে বুখারী পড়ায়, আর তুমি বুখারী পড়াইতে পারো না, অজুর ফরজগুলো বইলা দাও, গোসলের ফরজগুলো বইলা দাও, সুন্দর করে শিখাই দাও, তারে মুখস্থ করায় দাও। আরে ভাই বুখারী শরীফও তো হে পড়াই অজুর ফরজই পড়ায়, কি পড়ায়? বুখারী শরীফ গোসলের ফরজই তো পড়ায়, এর দূরে হে পড়ায় আরবিতে পড়ায়, আপনি বাংলাতে পড়ায় দিতেছেন না। ভাই কোনো নেক কাজ ছোট না, সবগুলো নেক কাজ সাদাকাতুন, সবগুলো নেক কাজ দান। আমি শেষবারে একটা হাদিস শোনাই, এমনি আছে হাদিসটা, আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটা গাছ লাগাইলা, গাছের ছায়া হয় না, যে মানুষটা তোমার গাছের ছায়া তলে বসে তুমি দান করলা।
তোমার গাছের পাতাগুলো একটা গরিব মানুষে ফুইরে নিয়ে রান্না করে খাইছে, তুমি দান করলা। এই গাছে অক্সিজেন দিছে না, দান করলা। এই গাছে ফুল হয়েছে পরে গন্ধ ছড়াইছে না, দান করলা। এই গাছে ফল হয়েছে, তুমি খাইছ, পক্ষীরা কিছু খাইছে না, এটাও দান করলা। ওই যে গাছের মধ্যে পাখিরা কিছু খায় না, পাকনা ফল, এটাও তুমি দান করলা। অবশেষে রাসূল বলে যদি কেউ চুরি করে দুই একটা ফল নিয়ে থাকে, এটাও তুমি দান করলা। দানের ওয়াজ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা